হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ লাউ শাক। আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ শাকটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ সর্ষের তেল এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি মটর ডাল এবং মুগ ডাল। শাক কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে রেখে দেব। ওই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মটর ডাল। এটা আমি আধ ভাঙা করে সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দেখুন, এটা আমি আধ ভাঙা করে সেদ্ধ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এটাতে আলাদা করে নুন বা হলুদের ব্যবহার করলাম না, যেহেতু আগেই দেওয়া ছিল। ডাল কিন্তু খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ওই লাউ শাক এতে দিয়ে দিচ্ছি। লাউ শাক সেদ্ধ করে রাখা যে জল, সেই জলটা আমি এখানে ব্যবহার করছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওই ডালের মিশ্রণ। আমি অল্প অল্প করে সমস্তটাই কড়াইতে কিন্তু নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। লাউ শাক এবং ডাল যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ করে রাখা হয়ে গেছে, তাই খুব বেশি ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই। সামান্য কিছুক্ষণ ফুটলেই এটা তৈরি হয়ে যাবে। আমি এরপর দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে রাখা গোটা জিরে এবং গোটা ধনে, একদমই সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য এবং ঘি। সবশেষে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে। আমার রান্নাটা কিন্তু একেবারেই তৈরি। আমি আলাদা একটা পাত্রে সার্ভ করে নিলাম। এই রেসিপিটি ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খুবই অসাধারণ লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।